কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিফল বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিফল বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে লিখি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে লিখি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা তাকে দূরে সরে। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা তাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, তুমি সময় কাটাও তুমি কি কারণে তবে। সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে, তুমি সময় কাটাও তুমি কি কারণে তবে। সকাল দুপুর সন্ধ্যা রাতে কাটাও ইবাদতে ইবাদতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে, মাওলা পাকের দিদার পাতে নামাজে যারাও, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এক নম্বর হুকুম হচ্ছে আমাদের কি পালন করতে হবে, নামাজ আদায় করতে হবে। এই জন্য বলেন তো নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত পড়বেন? অসুস্থ হলে মনে হয় নামাজ পড়তে হয় না, অসুস্থ হলে কি নামাজ পড়তে হয় নাকি সর্ব অবস্থায় নামাজ পড়বো? হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন না? নাম কি ওনার? হযরত আইয়ুব আলাইহিস সালাম। অনেক বছর ওনাকে পোকায় ধরছে, পোকায় খাইছে অনেক দিন পর্যন্ত। তো ওনার কোনো আল্লাহ তাআলার কাছে কমপ্লেইন নেই, শুকরিয়া আদায় করছে। সমস্ত কিছু শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সুখে থাকলেও শুকরিয়া আদায় করব যার, কষ্টের ভিতরেও শুকরিয়া আদায় করব তার। এই জন্য সবকিছুর ভিতরে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে দেখবেন আর কোনো কষ্ট নাই। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে
এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো গণনা করে শেষ করা যাবে না। এরপর আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পেয়ে যদি নাফরমানি না করো, শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কিছুর হাজত পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন কাউকে পাবেন না যে আপনার হাজত পূরণ করতে পারে। হয়তো বা আপনারটা পূরণ করতে পারবে, দিগালিয়ার সব মানুষের হাজত পূরণ করা সম্ভব না। হয়তো মানুষের হাজত গুলো পূরণ করা সম্ভব হইতে পারে, কিন্তু আরো তো পশু পাখি আছে, তাদের হাজত কে পূরণ